সো এই ছিল ভিভো X300 Pro এর একটা রিভিউ। আমি যা যা তথ্য পাইছি সবকিছু আপনাদের জানানোর চেষ্টা করছি। ভিডিওটা মনে হয় বড়। শেষ কথা বলতে গেলে X100 Pro, X200 Pro যারা স্পেশালি X200 Pro, X200 সিরিজের যারা ইউজার আছেন তাদের এই মুহূর্তে লাভ দিয়ে আপগ্রেড করার কোনো দরকার নাই। মোটামুটি আপনি ওখানে যা পাচ্ছেন এখানেও তাই পাবেন, 90% 95% তাই পাবেন। আপনার আপগ্রেড করার আমি কোনো কারণ দেখি না আসলে, যেহেতু অ্যান্ড্রয়েড ইউজাররা বেশি ভ্যালু ফর মানির দিকে চিন্তা করে। আইফোন ইউজারকে মতন প্রতি বছর লাফায়া যে ভ্যালু কম দিক তাও আমার নতুনটাই নিতে হবে এমন ব্যবসা যেহেতু নাই, আপনি X200 Proতেই থাকেন। হ্যাঁ, X100 সিরিজে যদি কেউ থাকেন তারা আসতে পারেন, তখন আপনি একটা লক্ষণীয় চেঞ্জ পাবেন, আপগ্রেড পাবেন। অন্যান্য যারা আসতে যাচ্ছেন ডেফিনেটলি ভাই ভিভোতে অনেক ইউজার এখন আছে, কথা বলে দেখেন, তাদের ফিডব্যাক নেন, ডেফিনেটলি ভাই ভালো কিছু হবেন। জাস্ট চাইনিজ রমের প্যারাটা একটু মাথায় রেখেন। অ্যান্ড 1 লাখ টাকার নিচে যখন নেমে যাবে অবশ্যই তখন কিনবেন, এর আগে কেনার কোনো কিছু নাই। 1 লাখ টাকার নিচে ডেফিনেটলি এর একটা ভেরি গুড চয়েস, কারণ স্যামসাংয়ের ফ্ল্যাগশিপটা 1 লাখ টাকার উপরে থাকে, এইটার গ্লোবাল ভার্সনটাও 1 লাখ টাকার উপরে থাকে। এইটার অ্যাকচুয়ালি সুন্দর দাম হচ্ছে 90-95 হাজার, তখন একদম ভাই ভ্যালু ফর মানি, অর্থ ইট।